শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর আমি ভীষণ খুশি, খুব খুশি, কি বলবো, এই ঘরটা হওয়ার জন্য। কারণ ওদিকে ধরো হ্যামগ্যাম অনেক, ঝই ঝামেলা বলতে কি, চেঁচামেচি গন্ডগোল, কিন্তু এই ঘরটা একদম ঘরের পেছনে তো তো শান্ত। এখানে কোনো চেঁচামেচি নেই, কোনো আওয়াজ নেই। তোমরাও শান্তি মতন আমার ভিডিওটা আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো, আর তোমরাও শান্তিভাবে দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ, এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন 6টা বাজে। একটু লেটই হয়ে গেল আজকে উঠতে। অন্যান্য দিন 5:30, 5:15 এরকম টাইমে উঠে পড়ি। কারণ আজকে রাত থেকেই কালকে বৃষ্টি হচ্ছে, এখনও টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই ঘর থেকে যে আমি ভিডিওটা আজকে সকালবেলায় শুরু করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। আমি জানলা খুললে পারেই, এই ঘরের জানালা খুললে পারেই পেছনে সামনে পুরো সবুজ। সামনেটা তো নয়, সামনেটাই হচ্ছে আমার ওই ঘরটা দেখা যাবে। তো তোমরা একদিনকে বলো, আমি তোমাদের হোম ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের খুব ভালো লাগবে। আমার ঘরটা খুব সুন্দর করে সাজানো, কি বলবো, পাকা ঘরেও এমন শান্তি নেই, বিশ্বাস করো। কাঁচা ঘরে যা শান্তি, এই ঘরটাতে যা শান্তি পাবো আমি। আর এই দেখো, রাত্রেবেলা এই ঘরেই শুয়েছিলাম। তো অরিত্রী হচ্ছে এখনও ওঠেনি, ঘুম থেকে উঠেছে, কার্টুন দেখছে। অরিত্রীকে এখন ডাকবো, ডেকে নিয়ে গিয়ে ওই ঘরে যাব। বাসি কাজকর্ম কিছু করা হয়নি, থালা বাসন মাজা টাজা উঠোন ঝাড় কিচ্ছু হয়নি। অরিত্রী, এই ওটো 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 ওটো, উঠে আসো, এদিকে চলে আসো, বিছানা গুছাবো, ওই ঘরে যাবো আবার। অরিত্রী, নতুন ঘরে আজকে শুয়ে কেমন লাগলো তোমার? ভালো করে বলো, এদিকে তাকো, এদিকে তাকো। ভালো। গুড মর্নিং বলো বন্ধুদের। আর ওদিকে দেখো, আমার জ্যাঠা শ্বশুর যাচ্ছে বাজারে। তো পেঁয়াজ রসুন টসুন আদা এগুলোর ব্যবসা করে, তো তো এই দেখো যাচ্ছে জ্যাঠা। এই যে তো আমার সামনের জানালাটা এখনো খোলা হয়নি, চলো দেখাচ্ছি। এই দেখো, সামনের জানালাটা খুললেই আমার ওই ঘরের জানালাটা দেখা যায়। এই যে রান্নাঘর আমার। আর আমি এই যে বাইরে বেরিয়েছি, আর বাইরেটা এখনও ঝাড়ঝুড় দিয়ে এগুলো পরিষ্কার করা হয়নি, বেশ ভালোই নোংরা আছে। আর এখন বৃষ্টি হচ্ছে, তো এখন এগুলো পরিষ্কার করাও যাবে না, কারণ এখানে জল বেঁধে থাকে, খুব কাদা হয় এই নিচটাতে। তো একটু রোদ উঠলে তখন পরিষ্কার করা যাবে। আর আমার এখানটায় রাত্রেবেলায় কিছু কি ঠেকেছে বুঝতে পারছি না। এই দেখো, এখানটায় কেমন যেন একটা দাগ হয়ে গেছে। কিছু ঠেকলে, বিষাক্ত কিছু ঠেকলে এরকম হয়ে যায়। আর চলো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। আর যেই জবা ফুল গাছটা থেকে আমি রোজ পেছনে জবা ফুল তুলতে আসতাম, এই যে সেটা এখন আমার ঘরের সামনে। এখনো বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা দেখো, এই যে আমার পুরো বিছানা গোছানো কমপ্লিট। তো আজকে তোমাদের সাথে শান্তি করে আমি বিছানাটা গোছানো কমপ্লিট দেখাতে পারলাম। আর এখানে একটা দেখো বাদর ঝুলছে। আর বন্ধুরা দেখো, এদিকে আমি ঠাকুরের সিংহাসনটাও নিয়ে এসেছি। তো তোমরা তো দেখেইছো ঘরের ওই ভিডিওটাতে। তো দেখো কেমন হয়েছে বলবে, ঠিক আছে?
আমার মনে হয় ওই ঘরে বারান্দায় সানসেটের ওপরে থাকতো, তো ওখানকার থেকে এখানে অনেক ভালো আছে, আমার তাই মনে হয়। কেন বলো তো? কারণ ওখানে না বসে বসে পুজো দেওয়া যেত না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হতো। আর এখানে আমি শান্তি করে বসে পুজো দিতে পারবো, আর তোমাদের সাথেও খুব সুন্দর করে শেয়ার করতে পারবো। দেখো কত ভালো হয়েছে, তাই না? কিন্তু ঠাকুরের সিংহাসনটা এই ঘরে নিয়ে এসছে আমার শাশুড়ি মার, হয়তো একটু একটু মনটা খারাপ, কারণ আমার শাশুড়ি মার সিংহাসন তো এটা, তাই। ওই আলনাটাও কিন্তু আমার শাশুড়ি মার, ঠিক আছে। আগে পাকা ঘরের বারান্দায় থাকতো, তাই হচ্ছে মানে পাকা ঘরটা জঘন্য হওয়ার কারণে, বারান্দা টারান্দা জ্যাম হওয়ার কারণে এই ঘরে এনে ফেলে রেখে দিয়ে গেছিলো অরিত্রীর বাবা, যে বারান্দায় কিছু আটে না, ধরো সব বস্তা টস্তা থাকে, মোটর সাইকেলটা থাকে, তো তার জন্য এখানে নিয়ে এসে রেখে গেছিলো, তো এটাও কাজে লেগে গেল। আর এদিকে ঝুলন্ত গাছগুলো দেখো, মানে সবে মাত্র কিনে নিয়ে এসছে, কিছুদিন হলো, তো এখনও গাছগুলো সেমনভাবে হয়নি, তবু ঘরে যে লাগিয়েছি ভালো লাগছে। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে তো অনেক কথা হলো, তো লাইটগুলো সব অফ করে দিয়ে ওই ঘরে যাবো। এদিক দিয়ে চলো, কেমন কাদা হয়েছে দেখছো? চলো, দেখো বন্ধুরা কি হারে কাদা হয়েছে, এইটুকু পা তো পুরো পুঁতে যাচ্ছে। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। তো বন্ধুরা দেখো, ওই দিক থেকে তো চলে এসেছে, অরিত্রীকে দিয়ে ফুল তোলালাম, আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলবো। আর দেখো কী হারে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল বেঁধে রয়েছে উঠোনে।
তো বন্ধুরা দেখে নিয়েছো, আরচিকে মুখটা ধুয়ে দিলাম, আর এখন আমি থালা বাসন কটা এই যে মেজে নিচ্ছি। তো চলো ঝটপট থালা বাসন কটা মেজে ফেলি, তারপরে এখনও রান্নাঘর ল্যাপা আছে, বহুত কাজ। তো বন্ধুরা দেখো, একবারে লেপে পুছে বাসি কাজ ছেড়ে স্নান করে নিলাম মাথাটা শ্যাম্পু করে। আর এদিকে দেখো হাতে আমার কত ভিজা জামা কাপড় রয়েছে। তো এই জামা কাপড়গুলো এখন মেলে দেবো, এগুলো সব কালকের জামা কাপড়। তো চলো এখান দিয়ে মেলে দিই। বন্ধুরা দেখো, স্নান সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ দিয়েছি, আর ভাত ফুটে গেছে। এখন ভেন্ডি কটা দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। সকালবেলায় সেদ্ধ ভাতই করলাম, আবার দুপুরবেলায় দেখা যাবে। আর আজকে তো উল্টো রথ, সামনের সোজা রথে রথ দেখতে যাইনি, জানি না আজকেও যেতে পারবো কি না, বলতে পারছি না এখনও। ঠিক আছে, তো চলো ভেন্ডি কটা ভাতে দিয়ে দিই। এখানে দেখো দুপুরবেলায় রান্না করার জন্য দেখো উচ্ছে দিয়েছে সকালবেলায় বড় মা কটা। তো এই উচ্ছেগুলো বললো কি আজকেই খাওয়া যাবে, তাড়াতাড়ি করে কেটে ফেলো। তো এই যে দেখো ভাজার জন্য কাটছি, দুপুরবেলায় ভেজে ফেলবো। আর বন্ধুরা দেখো, যেখানে আমরা থাকতাম আগে এইটুকু জায়গার ভেতরে, তো মুরগির ঘর ওখানে তো এক পাশে জায়গা করেছি ওই ঘরটার পাশে। তো ওখানে দরজা করা হয়নি জন্য মুরগিগুলোকে এই যে এখানে নিয়ে এসে রেখে দিয়েছি। তো আজকে দরজা করতে আসার কথা আছে, দরজা যদি করে তারপরে ওই খোপটার ভেতরে ছেড়ে দেবো মুরগি। ছোট্ট সরু করে একটা খোপ মতন করা হয়েছে মুরগি রাখার জন্য, তো ওখানে ছেড়ে দেবো। এই যে এখানে আপাতত রাখা হয়েছে, এখানে ওখানে। তো বন্ধুরা দেখো, এখন অরিত্রী ঘুমাচ্ছিল, অরিত্রী ঘুম থেকে উঠেছে, আমি ভিডিও এডিট করছিলাম। তো আমার অর্ধেক এডিট হয়েছে, এখন হয়নি। 4টের সময় ভিডিও কখন পোস্ট হবে তাই ভাবছি। তো এডিট করছি, আর ওদিকে কাকা শ্বশুর পুজো দিচ্ছে কাকা, তো তার জন্য ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ। তো চলো, রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, তো এখন চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম। ঠিক আছে, তারপরে দেখাবো। ওদিকে দরজাও আমাদের লাগিয়ে দিয়ে গেছে কাকাটা এসে, তো সেটাও দেখো। তো বন্ধুরা এই দেখো রান্না করেছি, প্রথমেই দেখাই উচ্ছে ভাজা করেছি, সকালেই তোমাদের দেখিয়েছিলাম, কেটে রেখেছিলাম। তারপরে এই যে ভাত আছে, আজকেও তাড়াহুড়ার জন্য বাজারে যেতে পারিনি, তো তার জন্য এই যে ডিমের ঝোল করেছি। দোকান থেকে ডিম নিয়ে এসেছি আমি, নিয়ে এসে ডিমের ঝোল। তো চলো ঢাকা রেখে দিই।
আর এদিকে দেখো এই যে মুরগি রাখবো এই জায়গাটুকুতে, তো এই জায়গাটুকুই দরজা করা হয়েছিল না, তো এই যে দরজাটা করে দিয়ে গেল এই যে। আর এই ঘরটা পরিষ্কার করতে হবে, তো সবেমাত্র কাজ করে বাড়ি গেল, তো তার জন্য এই যে এখনো নোংরাই আছে, তো পরে পরিষ্কার করব। বন্ধুরা দেখো আমি অরিত্রীকে রেডি করিয়ে দিচ্ছি। অরিত্রীর বাবার সাথে যাবে হ্রদ দেখতে, আমাকে নিয়ে যাচ্ছে না, আমাকে নিয়ে যাচ্ছে না, তোমার বাবা নিয়ে যাচ্ছে না। তুমি কোলে নিতে পারবো তো আমাকে? পারবা? এইগুলো করে দিলে কেমন লাগবে দেখেছো? হেভি লাগছে। তো বন্ধুরা দেখো অরিত্রী রেডি, ঠিক আছে? অরিত্রী এখন যাচ্ছে বাবার সাথে আমাদের এখানে তো রাত দেখতে। আমি যাচ্ছি না, কেন বলো তো, আজকে বৃষ্টি হয়েছে সারাদিন, খুব কাদা, আর ইচ্ছাও করছে না যে যাই, ঠিক আছে? শুকনো টুকনো থাকলে না একটু যেতাম। দেখো বাপ বেটিতে দুজন মিলে চললো হ্রদ দেখতে, তো মেয়ের বায়না তো মেটাতেই হবে, তাই না? তো আগের রথে গেছিল ওর ঠাকুমার সাথে, তো এই রথে খুব জেদ করছে যে যাবই, তো এই যে যাচ্ছে ও ওর বাবার সাথে রথ দেখতে। কত দিল? কত দিল বলবো তো? 50 না, মিথ্যে কথা বলবো না আমার দিক। হ্যাঁ 1 লাখ? 100 টাকা দিচ্ছে অরিত্রীর দাদু, অরিত্রীকে 100 টাকা দিয়েছে রথ দেখার জন্য। ভেন্ডি বেচে দিয়েছে তার জন্য দিয়েছে। ও নাও নাও, হয়েছে, গাড়ি আর মুছতে হবে না, মেলা সব শেষ হয়ে গেল। অরিত্রী ঠাম্মির জন্য বাদাম ভাজা, আর আমি আর তুমি চাউমিন খাবো, ঠিক আছে? টাটা দাও, টাটা। হাঁটার স্টাইল কি, তেল আর থাকবেও না গাড়িতে। ওরে বাবা, বন্ধুরা এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, আর অরিত্রীর বাবা হ্রদ দেখতে গেল। আজকে মাথাটা শ্যাম্পু করেছি, আর মাথায় তেল না দিলে আমি একটু থাকতে পারি না, মাথা ঘুরে আমার, তো আজকে মাথা ঘষেছি। আজকেই সেই দুপুর থেকে এরকম মাথার মধ্যে কেমন করছিল, তো রাত্রের দিকে তেল দিয়ে দিতে হবে। তো এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, এখন যাব টিভির ঘরে, গৌরী দেখবো এখন, তারপরে আবার রাতে তোমাদের সাথে দেখা করব। সব দেখতে গেছিল ওর বাবার সাথে, চলে এসছে, আর এই যে চাউমিন নিয়ে এসছে চাউমিন কিনে নিয়েই বাড়ি চলে এসছে। আর ওর ঠাম্মির জন্য বাদাম নিয়ে এসেছিলো, দিয়ে দিয়েছি। আর এই দেখো চাউমিন, অরিত্রীকে দেওয়া হবে না, অরিত্রী খাবে। নাও। আর অরিত্রীর বাবাও খাবে, ঠিক আছে? অরিত্রীর বাবা ক্যামেরার পেছনে আছে, তো আমরা 3 জন মিলে খাবো। চাউমিনটা খেয়ে অরিত্রীকে পড়তে বসাবো, তো চলো খেয়ে নিই।